ওকে, আমরা ক্লাসটি শুরু করি। গত ক্লাসে আমরা বিওডি সম্পর্কে জেনে আসছি, বা বিওডি সিওডি, এবং মেবি দুইটা ম্যাথও পড়াইছি। তো ওই ম্যাথগুলোর লাস্টের দিকে আমাদের আরও দুইটা প্রবলেম বাকি ছিল, সেটা আজকে আমরা দেখব। তো আমি কিছুটা রিক্যাপ করি যে বিওডি 5 বলতে আসলে আমরা কি বুঝে আসছি, যে 5 দিন পরে আমাদের যেই ফাইনাল ডিজলভড অক্সিজেনটা থাকে, সেটা যদি আমরা ইনিশিয়াল যেই ডিজলভড অক্সিজেনটা থাকে সেটা থেকে মাইনাস করি এবং ডাইলুশন ফ্যাক্টর দ্বারা গুণ করি বা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা বিওডি 5টা পাই। আর ডাইলুশন ফ্যাক্টর আমরা কীভাবে ক্যালকুলেট করি? ওয়েস্ট ওয়াটারের যে ভলিউম, সেটার সাথে আমরা হচ্ছে যেই ডাইলুটেড ওয়াটারটা আমরা মিক্সড করি সেটার ভলিউম অ্যাড করে দিব, আর টোটাল যে ওয়েস্ট ওয়াটারের ভলিউমটা আমার ছিল সেটা দিয়ে আমি আবার এই অ্যাড যোগ করার পরে আমরা সেটাকে ভাগ দিব, তাহলে আমরা ডাইলুশন ফ্যাক্টরটা পাই। তো এটা ছিল আমাদের প্রথম ফর্মুলা। আর সেকেন্ড যে ফর্মুলাটা ছিল সেটা ছিল আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফর্মুলা। এটার ফর্মুলাটা ছিল BODT ইজ ইকুয়ালস টু L0 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস KT। কোনটা কি মিন করে সেটা আমি গত ক্লাসে বুঝিয়েছি। BODT হচ্ছে টি টাইম পরে বা টি ডেজ পরে আমাদের বিওডিটা কত, বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কত রয়ে যাচ্ছে, সেটা বের করতে হলে আমাদের যে ইনিশিয়াল বিওডিটা ছিল, বা ইনিশিয়ালি আমার যতটুকু অক্সিজেন ডিমান্ডটা ছিল, বা আলটিমেট যেই অক্সিজেন ডিমান্ড আমরা বলি, এটার দুইটা নাম আছে, একটা হচ্ছে ইনিশিয়াল অথবা আলটিমেট বিওডি, সেটা দিয়ে মাল্টিপ্লাই করব ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস KT। কে ছিল আমাদের রেট কনস্ট্যান্ট, এটার ভ্যালু আবার আমাদের 20 ডিগ্রি সেলসিয়াসে ফিক্সড ছিল, 0.23 পার ডে, এগুলো গত ক্লাসে বলা হয়েছে। আর টি হচ্ছে টাইম, আমাকে যদি 5 ডেজ বলে তাহলে 5 বসাবো, 10 ডেজ বললে 10 বসাবো, বা 15 ডেজ বললে 15 বসাবো। এটা ছিল আমাদের সেকেন্ড ফর্মুলা। আর থার্ড একটা ফর্মুলা ছিল যে আমরা যদি কোনো একটা মিক্সচারের বিওডি সরাসরি বের করতে চাই, এবং আমার যদি ওয়েস্ট ওয়াটারের বিওডি এবং তার ভলিউম, ডাইলুটেড ওয়াটারের বিওডি এবং তার রিলেটেড যে ভলিউম, এগুলো যদি সব বলে দেওয়া থাকে, তাহলে আমরা ডিরেক্ট মিক্সচারের যে ভলিউমটা থাকে সেটা যদি বলা থাকে তাহলে বিওডি অফ মিক্সচার বের করে ফেলতে পারবো। আবার যদি বিওডি অফ মিক্সচার বলে দেওয়া থাকে তাহলে আমরা ভলিউম অফ মিক্সচারটা বের করে ফেলতে পারবো। সো এই ফর্মুলাটা আমরা তখনই ইউজ করব যখন আমার বিওডিগুলো দেওয়া থাকবে। আর এই ফর্মুলাটা আমরা তখনই ইউজ করব যখন আমাকে বিভিন্ন টাইমে আমাকে বিওডি বের করতে বলবে। আর এই ফর্মুলাটা আমরা ইউজ করব যদি ডিজলভড অক্সিজেন দেওয়া থাকে। তো খেয়াল রাখতে হবে, ডিজলভড অক্সিজেন দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা, আর হচ্ছে বিওডি দেওয়া থাকলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর কিছুই না দিয়ে যদি বিওডিটাই বের করতে বলে, টাইম দেওয়া থাকে, তাহলে আমরা মাঝখানে যে ফর্মুলাটা ছিল সেটা ইউজ করব। তো এই তিনটা ফর্মুলা খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। আর যদি কখনো আমাদের K20 বা 20 ডিগ্রি সেলসিয়াসে যদি কে এর ভ্যালু দেওয়া না থাকে, তাহলে আমাদের যে টেম্পারেচার বলা থাকবে, যেমন 30 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি সেলসিয়াস, আমরা সেই টেম্পারেচারে কে এর ভ্যালুটা বের করে নিতে হবে। সো আমরা যে কে এর ভ্যালু মুখস্থ বসাবো 0.23, সেটা হচ্ছে যদি 20 ডিগ্রি সেলসিয়াস বলা থাকে, তাহলে একমাত্র আমরা K20-র ভ্যালুটা, 0.1, যেটা আমাদের মুখস্থ ভ্যালু, এটা আমরা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস হলেই একমাত্র বসাবো। আর যদি না থাকে, অন্য টেম্পারেচারে বললে আমরা এই ফর্মুলাটা ইউজ করে খুব ইজিলি KT-র ভ্যালুটা বের করে ফেলবো। এই ছিল আমাদের যেই কথাবার্তাগুলো। তো প্রথম ম্যাথটা আমরা গত ক্লাসে করেছি, আমরা আজকে সেকেন্ড, এই ম্যাথটা থেকে স্টার্ট করতে পারি। আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই সিটি পরীক্ষা আসবে, আবার সেমিস্টারে তো আসবেই। ঠিক আছে, তো আমি ম্যাথটা স্টার্ট করি। প্রবলেম নাম্বার 3 বলতেছে 1 মিলিলিটার, লেখাগুলো বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বলবেন, কারণ এগুলো আসলে স্ক্যান করা হয়েছে একটা নোট খাতা থেকে। আচ্ছা, যাই হোক, তো 1 মিলিলিটার সিওয়েজ ইজ ডাইলুটেড টু 20 মিলিলিটার বাই অ্যাডিং ওয়াটার ফর বিওডি টেস্ট। তো বলা হচ্ছে আমাদের যে ওয়েস্ট ওয়াটার বা সিওয়েজ ওয়াটার, সেটার পরিমাণ হচ্ছে 1 মিলিলিটার, এটাকে ডাইলুটেড করা হয়েছে 20 মিলিলিটারে। তার মানে এটা হচ্ছে আমাদের টোটাল ভলিউম, যেহেতু এখানে ডাইলুটেড 2 বলা হচ্ছে। তার মানে আমার 1 মিলিলিটার সিওয়েজ ওয়াটার ছিল, সেটাকে আমি 19 মিলিলিটার বা 19 মিলিলিটার ডাইলুটেড ওয়াটার মিক্সড করে টোটাল 20 ml মিক্সচার বানালাম ফর বিওডি টেস্ট। ওকে, ইফ DOI মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন ইনিশিয়ালি 8.4 মিলিগ্রাম পার লিটার, তাহলে ইনিশিয়াল DO দেওয়া আছে বা ডিজলভড অক্সিজেন দেওয়া আছে। আর হচ্ছে আফটার 5 ডেজ ডিজলভড অক্সিজেনটা বলা আছে 4.2। ওকে, রেট কনস্ট্যান্টের ভ্যালু ওরা দিয়ে দিচ্ছে, তাহলে আমি মুখস্থ ভ্যালু বসাবো না, এটাই ইউজ করতে হবে। ক্যালকুলেট দ্য BOD 5। আচ্ছা,
তাহলে প্রথম কোশ্চেনে আমাকে বলছে বিওডি 5টা বের করতে। তো যেহেতু আমাকে এখানে ডিজলভড অক্সিজেনগুলো ইনিশিয়ালি এবং আফটার 5 ডেজ দেওয়াই আছে, সো আমি বলেছিলাম যে ডিউগুলো যদি দেওয়া থাকে বা ডিজলভড অক্সিজেন দেওয়া থাকে তাহলে আমরা একদম প্রথম যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করব। তো প্রথম ফর্মুলাটা আমাদের এটাই ছিল যে বিওডি 5 ইজ ইকুয়ালস টু ডিজলভড অক্সিজেন ইনিশিয়াল মাইনাস ছিল ডিজলভড অক্সিজেন ফাইনাল ইন্টু ছিল ডায়ালুশন ফ্যাক্টর। তো ইনিশিয়াল ডিজলভড অক্সিজেনটা বসিয়ে দিলাম 8.4 মাইনাস হচ্ছে যেহেতু 5 দিন পরে বলা হয়েছে তো আমাদের এই ডিও 5টাই হচ্ছে ফাইনাল ডিও, সো এটার ভ্যালুটা আমাদের 4.2 হবে ইন্টু ডায়ালুশন ফ্যাক্টরটা এখানে ডিরেক্ট বসানো আছে। ডায়ালুশন ফ্যাক্টরের ফর্মুলা ছিল আমাদের যে উপরের ভ্যালুটা হবে সবসময় টোটাল মিক্সচার, তাহলে টোটাল মিক্সচার হচ্ছে 20 ml, সেটাকে ভাগ দিতে হবে আমাদের সিওয়েজ ওয়াটার বা ওয়েস্ট ওয়াটারের ভলিউম দ্বারা। সো 20কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার আসলে 20 আসতেছে। সো আমাদের ডায়ালুশন ফ্যাক্টরটা হচ্ছে 20। জাস্ট ফর্মুলার ভ্যালুগুলো বসাতে হবে, তাহলে আমরা বিওডি 5 পেয়ে যাচ্ছি 84 মিলিগ্রাম পার লিটার। ওকে, বিতে কি বললো, আলটিমেট কার্বনিয়াস বিওডি। গত ক্লাসে আমি বলেছি যে দুই ধরনের বিওডি আছে, একটা হচ্ছে কার্বনিয়াস আর একটা ছিল নাইট্রোজেনিয়াস। তো বেশিরভাগ আমরা যেই বিওডিগুলো ক্যালকুলেট করি সেগুলো আসলে কার্বনিয়াস হয়। সো এখানে সেটাই বের করতে বলছে, তার মানে আমরা যে ফর্মুলাগুলো শিখে আসছি সেগুলো ইউজ করতে পারবো। তো আলটিমেট কথাটার মিনিং কিন্তু উপরে বলে আসছি যে আলটিমেট মানে হচ্ছে আমাকে এল নট বের করতে হবে। আমরা যদি এখানে যাই, এই যে এল নট হচ্ছে আলটিমেট বিওডি। তো যেহেতু এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে আলটিমেট বিওডি ক্যালকুলেট করার জন্য এই যে আলটিমেট কার্বনিয়াস বিওডি অফ ওয়েস্ট ওয়াটার, তাহলে আমাকে এল নটের ভ্যালু বের করতে হবে। তাহলে আমি বুঝতেই পারতেছি আমার একটাই ফর্মুলা আছে যেখানে এল নট আছে, যে বিওডি টি ইজ ইকুয়ালস টু এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তো এই ফর্মুলাটা নিব, এখানে আমার বিওডি 5 কিন্তু এই যে আমি এখানে বের করে রাখছি। সো আমি এখানে বিওডি 5-এর ভ্যালুটা বসাবো, কারণ টি দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো সময়। তো যেহেতু আমার 5 দিনের ভ্যালুটা আমার জানা আছে, তাহলে আমি 5 ডেজের ভ্যালুগুলো ইউজ করেই এল নট বের করে ফেলতে পারবো, কারণ এল নটটা সবসময় কনস্ট্যান্ট থাকে। ইনিশিয়ালি আমার কতটুকু বিওডি এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। হয়তো বা 5 দিন পরে বিওডি কমতে থাকবে, 10 দিন পরে আরও কমতে থাকবে, 15 দিন পরে আরও কমতে থাকবে, কিন্তু ইনিশিয়াল যে ভ্যালু বা আলটিমেট যে ভ্যালু সেটা কিন্তু সবসময় ফিক্সড। সো আমরা যে কোনো দিনের বিওডি ইউজ করে আমরা এল নটটা বের করতে পারি। সো আমরা বিওডি 5 ইউজ করে এল নটটা বের করতেছি, তাহলে ফর্মুলা হয়ে যাবে বিওডি 5 ইজ ইকুয়ালস টু এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু টি। তো টি এর জায়গায় আমরা 5 ডেজ বসাবো, যেহেতু এটা বিওডি 5 ক্যালকুলেট করতেছি। তাহলে আমি জাস্ট ইনপুট দিই ভ্যালুগুলো, বিওডি 5-এর ভ্যালু বসাবো এখানে 84, এল নট আমাকে বের করতে হবে আলটিমেট বিওডি, কে এর ভ্যালু উপরে দেওয়াই ছিল এই যে 0.22 পার ডে, তাহলে এটা আমরা ইনপুট দিব, আর টি এর ভ্যালু 5। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে খুব ইজিলি এল নটের ভ্যালুটা চলে আসবে 125.91 মিলিগ্রাম পার লিটার। ম্যাথগুলো খুব ইজি, বাট কোন ফর্মুলা ইউজ করতে হবে সেটা আসলে ঠিক টাইমে ধরতে পারাটাই হচ্ছে এখানে মেইন। আচ্ছা, সিতে কি বলা হচ্ছে যে রিমেইনিং অক্সিজেন ডিমান্ড আফটার 5 ডেজ। আচ্ছা, রিমেইনিং অক্সিজেন ডিমান্ড বলতে বোঝানো হচ্ছে আমার শুরুতে যে অক্সিজেন ডিমান্ড ছিল সেটা হচ্ছে এল নট, আর 5 ডেজ পরে আমার বিওডিটা কতটুকু খরচ হয়ে গেল 84, তাহলে আমার বাকি আছে কতটুকু। জাস্ট আমি এল নট থেকে যদি আমার এই 5 ডেজে যতটুকু খরচ বা অক্সিজেন ডিমান্ড সেটা আমি মাইনাস করে দিই, তাহলেই তো আমার আরও কতটুকু অক্সিজেন ডিমান্ড রিমেইনিং বা বাকি আছে সেটা আমি বের করতে পারবো। সো খুব ইজি, এই যে আমার জাস্ট যেই এল নটটা ছিল ইনিশিয়াল বিওডি 125.91, সেটা থেকে আমার 5 দিনের যেই বিওডিটা আছে সেটা আমি জাস্ট মাইনাস করলাম, তাহলে আমার যে রিমেইনিং বিওডিটা আছে সেটা আমার বের হয়ে যাবে। সো এই তিনটা অংশই আমাদের এই ম্যাথের মধ্যে, তিনটা অংশই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষায়। সো কী ডেটা দেওয়া আছে সেটার ভিত্তিতে আমাকে আগে ফর্মুলাটা চুজ করতে হবে আর ভ্যালুগুলো নিয়ে এসে ইনপুট দিতে হবে। সো এই ম্যাথটা একটা স্ট্যান্ডার্ড ম্যাথ, কারণ এখানে আমরা প্রায় সবগুলো সূত্র ইউজ করে ফেললাম। সো এই ম্যাথটা বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, চার্টে যে ম্যাথগুলো আছে সিডেড ওয়াটার, এগুলো আমাদের লাগবে না, এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে যদি করায় তাহলে সেখানে ভালোভাবে দেখবেন। সো আমি পিডিএফ এটা লিখিয়ে দিলাম যেটা বাদ, এই ম্যাথটা লাগবে না, মনে রাখবেন। এই ধরনের কোনো টেবল ইউজ করে আমাদের ম্যাথ করতে হবে না, কারণ এগুলো হচ্ছে আমরা যখন ল্যাবরেটরিতে করব তখন আমরা 1 দিন 2 দিন 3 দিন এভাবে প্রতিদিন হিসাব করে করে ডিউগুলো পাবো, তখন আমরা সেগুলো ইউজ করে কিভাবে বিওডি ক্যালকুলেট করি সেটা আমরা ল্যাবরেটরিতে দেখব। আচ্ছা, আমাদের মেইনলি থিওরিটিক্যাল পার্ট। সো প্রবলেম 2-তে আসি।
আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে দ্য BOD 5 অফ এ ওয়েস্ট ওয়াটার ইজ ডিটারমাইন্ড টু বি 150 মিলিগ্রাম পার লিটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস, এবং কে এর ভ্যালুটা দেওয়াই আছে, সো আমি মুখস্থ ভ্যালুটা বসাবো না, এটাই বসাইতে হবে, এবং 20 ডিগ্রিতেই দেওয়া আছে। ওকে, তাহলে আমাকে BOD 5টা ডিরেক্ট বলা আছে 150 মিলিগ্রাম পার লিটার। ওকে, হোয়াট ইজ আলটিমেট BOD? তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে আমাকে BOD 5 দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে আলটিমেট BOD বা L নটের ভ্যালুটা বের করতে হবে। সেম ম্যাথ একটু আগে যেটা করে আসলাম। তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করি, BOD 5 ইজ ইকুয়ালস টু L নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস KT। BOD 5 এর ভ্যালুটা জাস্ট ইনপুট দিব এখান থেকে, যে 150 মিলিগ্রাম পার লিটার ইনপুট দিলাম। L নটের ভ্যালুটা আমাকে বের করতে হবে, আর এখানে কে এর ভ্যালু এই যে আমাকে দেওয়াই ছিল এবং 20 ডিগ্রিতেই দেওয়া আছে, সো আমরা এটা ডিরেক্ট বসাবো 0.23। আর টাইম তো অবশ্যই, যেহেতু আমি এখানে 5 ডেজ বলতেছি, তাহলে এখানে আমার 5 হবে। সো এখানের যে টাইমটা, এটা সবসময় আমাকে লক্ষ্য রাখতে হবে আমি এখানে কোনটা বসাচ্ছি। এটা যদি BOD 5 হয় তাহলে এখানেও 5 হবে, এটা যদি 10 হয় তাহলে এখানেও 10 হবে, এখানে 15 হলে এটাও 15 হবে। সো আমরা যেহেতু BOD 5 ইউজ করলাম, তাহলে আমাকে এখানে 5 ইউজ করতে হবে। এরপর জাস্ট ক্যালকুলেটর ইউজ করলেই আমরা L নট বা আলটিমেট ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে 1 নাম্বার ম্যাথ আমাদের হয়ে গেল, হোয়াট ইজ আলটিমেট BOD। ওকে, এরপর বলছে অ্যান্ড BOD 8, তার মানে আফটার 8 ডেজ আমাকে আবার BOD বের করতে বলতেছে। দুইটা পার্ট, একটা বলা হচ্ছে আলটিমেট BOD, আমি L নটের ভ্যালু বের করে ফেলছি, এবং এই ভ্যালুটা আমি বলছি যে কনস্ট্যান্ট থাকে সবসময়, কারণ এটি ইনিশিয়াল ভ্যালু। শুরুতে কতটুকু BOD ছিল বা অক্সিজেনের ডিমান্ড ছিল বা চাহিদা ছিল, এটা তো ফিক্সড। এরপর হয়তো বা আস্তে আস্তে খরচ হতে থাকে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ থাকে, কিন্তু শুরুতে কতটুকু ছিল সেটা ফিক্সড। আচ্ছা, তো আমাকে বলছে 8 ডেজ বা আফটার 8 ডেজ আমার BOD কত। তো আমরা জানি যত দিন যেতে থাকে তত আমাদের BODটা আস্তে আস্তে কমতে থাকে। এটার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া অক্সিজেন ইউজ করে অর্গানিক ম্যাটেরিয়ালসকে ভেঙে ফেলে, তো সেখানে আমার অক্সিজেন খরচ হতে থাকে। তো যত বেশি দিন যাবে ব্যাকটেরিয়া তত বেশি সময় পাবে অর্গানিক ম্যাটেরিয়ালসকে ভাঙার জন্য, সো আমার BODর পরিমাণ পানি থেকে সে নিতে থাকবে অক্সিজেনগুলো, BOD আস্তে আস্তে কমতে থাকে। সো যেহেতু 5 ডেজ পরে আমার BOD দেওয়া ছিল, 8 ডেজ পর অবশ্যই এটা হচ্ছে কম আসবে অ্যান্সার, এভাবে আমরা অ্যান্সার চেক দিতে পারি। ওকে, তো আমরা ম্যাথটা করি যে BOD 8 কী হবে। তাহলে আমি আবার ফর্মুলাটা লিখে ফেলবো, BOD 8, যেহেতু টাইমের জায়গায় আমি এখানে 8 বসাচ্ছি, তাহলে কিন্তু এখানে টি এর জায়গায় আমাকে 8 ডেজ বসাইতে হবে। সো এই দুইটা ভ্যালু আমি পেয়ে গেলাম, বুঝে গেলাম আর কি। তো L নটের ভ্যালুটা যেহেতু সবসময় কনস্ট্যান্ট, আমি এই ভ্যালুটা ইউজ করতে পারবো। সো L নটটা আমি এখান থেকে জাস্ট ইনপুট দিয়ে দিলাম, কে এর ভ্যালু তো আমাকে বলাই আছে যে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমাকে BOD 8 বের করতে বলছে ইফ দ্য টেস্ট ওয়াজ রান এট 15 ডিগ্রি সেলসিয়াস। সো এইখানে আমাকে একটু ভেজাল করে দিল যে আমার 20 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল কে এর ভ্যালুটা, কিন্তু আমি যখন BOD 8 বের করতে যাব তখন বলা হচ্ছে সেই টেস্টটা করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসে। তো আমি উপরে বলে আসছি যে আমাদের যখনই টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, আমাদের কে এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। সো কে এর নতুন ভ্যালুটা আমরা কীভাবে বের করব, আমাদের একটাই ফর্মুলা ছিল, আমি ফর্মুলাটা আবার দেখাই। এই যে এটা ছিল আমাদের ফর্মুলাটা, যে কোনো টেম্পারেচারে কে এর ভ্যালু বের করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করি। জাস্ট আমার K20 ভ্যালুটা লাগে 1.047 টু দি পাওয়ার টি, তো আমার যে টেম্পারেচার সেটাই আমি জাস্ট ইনপুট দিব, এবং অবশ্যই এটা ডিগ্রি সেলসিয়াসেই দিতে হবে। সো মনে রাখতে হবে আমার এই ম্যাথগুলোতে আমি যেই টেম্পারেচারটা বসাবো সেটা আমার ডিগ্রি সেলসিয়াসেই বসাইতে হবে। ওকে, সো জাস্ট ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। এই যে 15 ডিগ্রি সেলসিয়াসে আমার K15 এর ভ্যালু হবে K20 ইন্টু 1.047 টু দি পাওয়ার T-20। যেহেতু 15 ডিগ্রি সেলসিয়াস, ডিরেক্ট 15 বসালাম, আর K20 মানে 20 ডিগ্রি সেলসিয়াসে কে এর ভ্যালুটা তো আমার এখানে দেওয়াই ছিল, এই ভ্যালুটা আমি এখানে জাস্ট ইনপুট দিলাম, তাহলে আমার K15 চলে আসছে। এই K15 এর ভ্যালুটাই আমি এখানে বসিয়ে দিব। ওকে, সো L নট বসালাম, কে বসালাম, আর যেহেতু 8 ডেজ বলা ছিল তাহলে টাইমটা আমি 8 বসাবো, এটা 8 হবে, যদি নাও বোঝা যায় আমি মুখে বলতেছি, এটা হচ্ছে 8 ডেজ। সো এই ভ্যালুগুলো ইনপুট দিলে আমরা BOD 8 পেয়ে গেলাম। তাহলে আমাদের দুইটা পার্ট হয়ে গেল, আর লাস্ট পার্টে কি বলতেছে, হোয়াট পার্ট অফ BOD আলটিমেট উড বি রিমেইনিং আনঅক্সিডাইজড আফটার 20 ডেজ অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলা হচ্ছে যে 20 দিন পরে আমার শুরুতে যে আলটিমেট BODটা ছিল সেটার কতটুকু অংশ আমার বাকি রয়ে যাবে।
এরকম একটা ম্যাথ একটু উপরেই করে আসলাম, যে রিমেইনিং কতটুকু থাকবে। সো ওই পার্টটাই আবার এখানে বলা হচ্ছে 20 ডেজ পরে, মানে আমাকে দিন আবার চেঞ্জ করে দিল। সো 20 ডেজ পরে আমাকে আবার বের করতে হবে। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা উপরে শিখি নাই। এই যে আমাদের যে ফর্মুলাটা মেইন, সেটার সাথে এটার একটু পার্থক্য আছে। এখানে ছিল বিওডি 8 ইজিক্যালস টু এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, কিন্তু এখানে খেয়াল করলে দেখা যাবে এল টি ইজিক্যালস টু বলা হচ্ছে এল নট ইন্টু 1 মাইনাস ই টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে আমি যদি এই এল নটটা ভিতরে গুণ করে দিই, তাহলে কি আসতেছে, এল নট মাইনাস হচ্ছে এল নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এল নট ছিল শুরুতে আমার কতটুকু বিওডি, আর এল নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি এটা হচ্ছে আমার টি টাইম পরে কতটুকু বিওডি। এই দুইটার বিয়োগফল হচ্ছে আমার কতটুকু খরচ। আমরা সবসময় এই সূত্রটা ইউজ করি। সো আমাকে যদি ডিরেক্ট বলে যে রিমেইনিং পার্ট কতটুকু, তাহলে বোঝাই যাচ্ছে আমি এল নট যদি এটার সাথে গুণ করে যে সেকেন্ড পার্টের সাথে গুণ করতেছি, সেটাই আমার রিমেইনিং পার্ট। সো এটা আমরা ডিরেক্ট ইউজ করব। যখনই আমাকে বলবে যে 20 দিন পর বা 30 দিন পর বা 5 দিন পর কতটুকু বিওডি রিমেইনিং আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করে ফেলব। এলটির ভ্যালু হচ্ছে রিমেইনিং পার্ট বা রিমেইনিং বিওডি আফটার টি ডেজ। সো টি এর ভ্যালু তো আমাকে 20 দিন বলেই দেওয়া আছে, আর এল নট তো আমরা সেই উপরেই বের করে আসছি প্রথমে, এই যে এল নটের ভ্যালু। কে এর ভ্যালু তো অবশ্যই, যেহেতু আমাকে 20 ডিগ্রিতে আবার বলছে, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি কে এর ভ্যালু 0.23 বসাইতে পারবো এখানে, এই যে বসালাম। আর টি বলা হচ্ছে আমাকে আফটার 20 ডেজ, এই যে, তাহলে টি হবে আমার এখানে 20। তো এই ভ্যালুটা আমি ইনপুট দিলেই আমার চলে আসবে 0.01। এখন ওরা যেটা করছে, ওরা পার্সেন্টে বের করছে অ্যান্সারটা। আমরা জানি যে কোনো কিছুর অ্যান্সার যদি আমরা পার্সেন্টে বের করতে চাই, তাহলে সেটাকে ইনিশিয়াল যে ভ্যালু থাকে সেটা দিয়ে ভাগ করতে হয় এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এই জন্য আমরা এলটির যেই ভ্যালুটা সেটাকে আগেই এল নট দিয়ে ভাগ করে ফেলছি। সো যেই ভ্যালুটা আসছে সেটা কিন্তু আমাদের একটা অনুপাত আসছে, এটার সাথে যদি আমি 100 গুণ করে দিই বা 100 গুণ করে দিই, তাহলে আমার পার্সেন্টেজ চলে আসছে। সো বোঝা যাচ্ছে আমার 1% বাকি থাকবে 20 দিন পরে। তাহলে এই হচ্ছে আমাদের 3টা পার্ট এই ম্যাথের। আর এই ম্যাথটা করানোর মাধ্যমে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল করে ফেললাম এবং সবগুলো সূত্র আমাদের ইউজ করা হয়েছে এই ম্যাথগুলোতে। সো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাথ বিওডি ক্যালকুলেশনের। পরীক্ষায় এখান থেকেই হয়তো বা একটু ওলট পালট করে আসবে। সো এই ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। অথবা আপনারা পিভি অ্যান্ড রো নামে একজন রাইটারের বই আছে, সেটা নাম হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বাই পিভ অ্যান্ড রো। এটা উত্তর ইউনিভার্সিটির লাইব্রেরিতেও পাওয়া যাবে। তো সেখান থেকে আপনারা বিওডি ম্যাথগুলো আরও বেশি ট্রাই করতে পারেন বা সেগুলো একটু দেখতে পারেন যে কীভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে।